ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো চিন্তা করবেন, ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন, অর্থাৎ ম্যানিফেস্টেশন করবেন, যেটা ভালো জিনিস করবেন। আচ্ছা বন্ধুরা, কারো ক্ষতি চাইবেন না, আর ছোটো ছোটো জীবজন্তুদের একটু খাবার দেবেন, পজিটিভ থাকবেন, ঠিক আছে? পজিটিভ থাকলে একটু কষ্ট হবে, কিন্তু রাস্তাটা আপনার ক্লিয়ার থাকবে। তো বন্ধুরা চলুন, আজকে ডাউনলোড নেবার আগে আমার সমস্ত ভিউয়ার্স, সমস্ত সাবস্ক্রাইবার এবং আমার যে সমস্ত বন্ধুরা আমার কাছে ট্যারো রিড করেছেন, যারা কাজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অল টাইম। ভগবান অর্থাৎ মা কালীর আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকুক। অল টাইম ভোলেনাথ আপনাদেরকে সাহায্য করুন, রক্ষা করুন, এবং শ্রীকৃষ্ণ আপনাদেরকে এই সংসারের যে সমস্ত বাধা বিপত্তি আছে, কারণ উনি পালনকর্তা, তো সব থেকে আপনাদেরকে রক্ষা করুন এবং সঠিক রাস্তা আপনাদেরকে দেখান। তো বন্ধুরা চলুন, ভিডিও শুরু করার আগে চ্যানেলটা ক্লিনস করব। আপনার ওরা, আমার এখানে এই ঘরের মানে নেগেটিভ এনার্জি যদি থাকে সেটা ক্লিনস করব। তো তারপরে আমরা ডাউনলোডে আসব। তো বন্ধুরা চলুন, আজকে আমি আবার সেজ দিয়ে আপনাদের একটু এনার্জি ক্লিন করব। অল নেগেটিভিটি, ব্লকেজ সমস্ত কিছু রিমুভ হয়ে যাচ্ছে আপনাদের জীবন থেকে। যা কিছু খারাপ আপনার জীবনে আছে, যা কিছু বাধা বিপত্তি আপনার জীবনে আছে, সমস্ত কেটে যাচ্ছে। ক্লিনস ক্লিনস ক্লিনস, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে আপনার কাছে বা আমার এখানে, সমস্ত ব্যাকফায়ার হচ্ছে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। ওকে, তো চলুন বন্ধুরা, সাউন্ডের সঙ্গে আজকে স্টার্ট করা যাক। হিলিং সাউন্ড পাঠাচ্ছি, সেটা আপনাদের কানে যাওয়া পর্যন্ত, মানে যাওয়া মাত্রই আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা আপনাদের নেগেটিভ এনার্জি পাস হয়ে থাকে, সেটা ক্লিনজ হয়ে যাবে। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের রক্ষা করুন। আমার সমস্ত ভিউয়ার্স যারা সত্যি সাদাসিধে মানুষ, সরল মনের মানুষ, যারা লোকের ক্ষতি চায় না অথচ সমস্ত বিপাকের মধ্যে পড়ে যায়, তো তাদের জন্য মা সর্বদা আছেন। আর বন্ধুরা চলুন, আজকে ডাউনলোড স্টার্ট করা যাক। ডাউনলোড আজকে যেটা আসছে সেটা হচ্ছে যে এমন কিছু বন্ধুদের জন্য মেসেজটা আসছে যে যারা বারবার নেগেটিভ এনার্জির মধ্যে পড়ে যাচ্ছেন, বারবার আপনাদের নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করছে, বারবার নেগেটিভ এনার্জি মানে আপনার দিকে ডেভিল এনার্জি পাঠানো হচ্ছে, বারবার আপনার উপর প্রয়োগ করা হচ্ছে। আপনার হয়তো মনে হতে পারে যে এটা কেন হচ্ছে, মানে যদি ভগবান সাথে থাকেন, ভগবান যদি দেখেন আপনাকে বা আপনাকে ভালোবাসেন, বা আপনি যদি ভগবানকে মানেন, বারবার আপনার সঙ্গে নেগেটিভ এনার্জিগুলো যুক্ত হচ্ছে কেন? এই প্রশ্ন যাদের আছে, এটা যাদের মনে স্টে করে গেছে, আজকের মেসেজ তাদের জন্য, যে বারবার ভগবান যদি পাশেই থাকেন তাহলে এত বিপত্তি কিসে, এই প্রশ্নটা। তো এখানে আপনাকে যে মেসেজটা দেয়া হবে সেটা হচ্ছে, যদি বারবার আপনার উপরে অ্যাট্রাক্ট হয় বা আপনি বহুদিন ধরে সেই সমস্যার মধ্যে পড়েছিলেন, এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার প্রথমত কিছু কর্মা ছিল। কারণ আমি সর্বদা একটা জিনিস জানি, ভগবদ্গীতা নিয়ে অনেকেই কথা বলেন, অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু বিশাল জ্ঞান হয়তো আমার নেই, কিন্তু তাহলেও আমার মনে হয় মূল তাৎপর্য যেটা আমার মনে হয়েছে, সব ছেড়ে দিয়ে কর্মই প্রধান। আপনি কীরকম কর্ম করছেন তার উপরে নির্ভর করবে আপনার ফল। আপনি কত জপ করলেন, কত পাঠ করলেন, কতবার গীতা শ্লোক করে নিলেন, কত গীতার জ্ঞান আপনি দিয়ে দিলেন, আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় যে আপনার একটা কর্ম আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে, আবার একটা কর্মই আপনাকে অধঃপতনে নিয়ে যেতে পারে। তো কর্মই ফার্স্ট, কর্মা ইজ ফার্স্ট, আমার মনে হয়। কারণ কর্মার বাইরে কিছু হয় না। কথা দিয়ে আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল ভগবান দিয়ে দেবে। তো সেই জন্য বলবো বন্ধুরা,
গীতা পাঠের মানে মূল তাৎপর্য যেটা আমার মনে হয়েছে, কর্মটার দিকে এগিয়ে যাও। অর্থাৎ আচ্ছা, আমার গত দুদিন ধরে আমার উপরে আমারই কোনো ভিউয়ার্স, ঠিক আছে, ব্লকেজ এনার্জি পাঠাচ্ছে। আমি তার উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওয়ে আছেন নিজেদেরকে ঠিক করে নিন। আমি জানি আপনারা কারা, নামগুলো আমার কাছে আছে, তো আমি একবার আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে লাগাটা একটুখানি কষ্টকর হয়ে যেতে পারে। তো যাই হোক, বললাম না, অনেকে তো লিখেছেন যে আপনাকে দেখে মনেই হয় না ভয় পাওয়ার কিছু। ভয় আমাকে পেতে পারেন, ভয় অন্য কাউকে পাবেন, ঠিক আছে, যে রক্ষা করেন তাকে ভয় পাওয়ার কথা। আমি তো নিমিত্ত মাত্র, আমাকে যা বলা হয়েছে আমি সেটা করছি। তো প্লিজ, যারা আমাকে ব্লক করার চেষ্টা করছেন, যারা চাইছেন আমি মেসেজ না নিয়ে আসি বা না এই ভিডিওতে না আসি বা ভিডিও না করি, তাদেরকে বলবো নিজের কর্মাটা ঠিক করো। আমি তো আমার কর্ম করে বেরিয়ে যাব, কিন্তু তোমাদের কর্মাটা তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য জায়গায় মারবে। তো অ্যালার্ট হয়ে যাও, এটা ওয়ার্নিং, ঠিক আছে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। তো যাদের এরকম মনে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এইরকমই কিছু কর্মা রিলিজ করতে হবে, ঠিক আছে, রিলিজ করতে হবে। এর জন্য যদি আপনারা কোনো কার্মিক রিলেশানে থেকে থাকেন, রিপিট করে দিচ্ছি আমি, তাহলে আপনারা হোপোনোপো মেডিটেশানটা করবেন। হোপোনোপো মেডিটেশান কিছুই না, আপনি যদি নিজে বলেন সব থেকে ভালো হবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। তো এটা আপনি বাংলাতেও করে নিতে পারেন যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ধন্যবাদ, আমি আপনাকে ভালোবাসি। আপনার যে কার্মিক রিলেশান আছে, কার্মিক রিলেশানগুলো থেকেই কষ্টটা বেশি হয়, সমস্যাটা বেশি হয়। তো সেরকমই যদি কার্মিক রিলেশান থাকে, তাহলে এই মেসেজটা মানে আপনার জন্য। বা এটাও হতে পারে যে আপনি কার্মিক কোনো রিলেশানের মধ্যে নেই, কিন্তু আপনার দ্বারা কিছু কর্ম, আপনার দ্বারা কিছু করা কাজের জন্য আপনি ভোগ করছেন। তো যাই হোক, সেটা আমি একটুখানি বলে রাখি। ধরুন এটাও আপনি বলতে পারেন যে না, আমি তো জ্ঞানও তো এরকম কোনো কাজ করিনি, কাউকে দুঃখ দিইনি, কিছু না, ঠিক আছে, আপনি দুঃখ দেননি কাউকে, কারো কিছু করেননি, কিন্তু দেখা যাবে যে আপনি এমন কিছু ব্যক্তিদের সংস্পর্শে ছিলেন, তারা এমন কিছু মানে খারাপ কাজ করেছে বা তারা খারাপ কাজ করে, তাদের সঙ্গে থাকার দরুন আপনার কর্ম খারাপ হয়েছে, বা তাদের থেকে কোনো জিনিস নিয়ে আপনি ভোগ করছেন, তার জন্য আপনার কর্ম খারাপ হতে পারে, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা, আমি মা শারদার একটা এতে পড়েছিলাম, পড়া না ঠিক, আমি শুনেছিলাম, তো কোনো একটা ব্রডকাস্টের মধ্যেই। তো উনি বলেছিলেন যে পাপ পুণ্য দেওয়া যায়, নেওয়া যায়, ঠিক আছে, অন্যের পাপ নেওয়া যায়, অন্যের পুণ্যও নিয়ে নেওয়া যায়, এটাও একটা বড় ব্যাপার। তো সেটা কিভাবে না, অন্য কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, সেই খারাপ কাজের সঙ্গে যে মানে শোনার পরেও বা সেই ব্যক্তির সঙ্গে যুক্ত থাকলে বা সেই ব্যক্তির কোনো জিনিস হাত দিলে, তাহলে সেই পাপের ভাগীদার সেই ব্যক্তিকে হতে হয়। তো এইরকম কিছু কর্মা আপনাদের সঙ্গেই হয়তো ক্রিয়েট হয়ে গেছিলো অজান্তে, আপনি হয়তো বুঝতে পারেননি যে, কারণ এত কিছু তো জানা সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে। তো এরকম যদি কর্মা আপনার দ্বারা তৈরি হয়ে থাকে, আপনি ক্রিয়েট করে ফেলেছেন, তো তাদেরকে বলা হচ্ছে যে এখন যেটা আপনার চলছে সেটা হচ্ছে ক্লিনস চলছে। তাই নেগেটিভ এনার্জি বারবার আপনাকে ডিস্টার্ব করবে। আপনি হয়তো সঠিক রাস্তায় যাচ্ছেন, আপনাকে বারবার বিরক্ত করা হচ্ছে, বারবার আপনাকে সেই একই জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে প্রথমত, যদি এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনি যুক্ত থাকেন, তার থেকে আলাদা হয়ে যান। সেকেন্ড, আপনার কাছে যদি এরকম কোনো জিনিস থাকে, তাহলে সেটা আপনার থেকে সরিয়ে দিন। আর দ্বিতীয়ত, আপনি জানেন সেই ব্যক্তিটা ঠিক নয়, সেই ব্যক্তিটা জিনিসটা আপনি নিয়ে রেখে দিয়েছেন, তাহলে সেটাকে সরিয়ে দিন, তার এফেক্ট আপনার পড়বেই।
ঠিক আছে। আমি যেমন ঠাকুর নিয়ে বলেছিলাম যে কেউ ঠাকুর গিফট করেছে কিনা, তো এরকম তার এফেক্ট আপনার পড়তে পারে, মানে 100% পড়বেই। তো যাই হোক, এরকম যদি কিছু হয়ে থাকে, আপনাকে বলা হয়েছে যে আপনি ক্লিনস করুন। ওই জন্য আপনি হয়তো উন্নতির পথে যেতে পারছেন না, ওই জন্য হয়তো এত বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, ঠিক আছে। ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড কিছু ভালো মানে ভালো কাজ করেন, ওয়াইফ কিছু খারাপ কাজের মধ্যে যুক্ত আছেন, বা হাজব্যান্ড খারাপ কাজের সঙ্গে যুক্ত আছেন, ওয়াইফ ভালো ঘরে পুজো আচ্ছা করে। কিন্তু দেখা যাবে বন্ধুরা, ওই যে ওয়াইফ ঘরে পুজো আচ্ছা করছে বা সে ভক্তির সঙ্গে যুক্ত আছে, কিন্তু তার হাজব্যান্ড খারাপ করার জন্য তার ওয়াইফেরকে অর্ধেকটা নিতে হচ্ছে। অর্থাৎ উনি পুজো করার পরও ওনার যদি দুঃখ বা কষ্ট আসে, তাহলে বুঝে নিতে হবে যে কোথাও গন্ডগোল কিছু হচ্ছে, ঠিক আছে। দুজন একই জায়গায় নেই। তার মানে কি হচ্ছে যে আপনাদের মধ্যে যাদের এত ব্লকেজ আসছে, যাদের ওপরে এত জাদুটোনা টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক বা এরকম কিছু হচ্ছে, তো সেখানেই দেখতে হবে আপনার কর্মার জন্য আপনি এগুলো অ্যাট্রাক্ট করছেন। আপনি যেদিনকেই কর্মাটা রিলিজ করবেন, অর্থাৎ এই সমস্ত ধরনের ব্যক্তির থেকে দূরে থাকবেন, এই সমস্ত জিনিসগুলো যাদের থেকে যেরকম নিয়েছেন সেগুলো থেকে দূরে থাকবেন, তাহলেই দেখবেন আপনি ক্লিনজ হয়ে গেছেন, আপনার রাস্তা খুলে গেছে এবং আপনার ভাইব্রেশন হাই হয়ে যাবে। কারণ আধ্যাত্মিকতার মানে এটা নয় যে আপনাকে সব সময় একদম সব মানে জব টপ ছাড়া আপনি চলবেন না, এরকম কোনো ব্যাপার নেই। নর্মাল লাইফ, আমি যেরকম দেখুন, আমিও তো নর্মাল লাইফে থাকি, কিন্তু তাহলেও আমি আপনাদের জন্য এই কাজটা করি। তো যাই হোক, আপনাদেরকে বলা হচ্ছে যে এই রকম যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে, তাহলে এই জায়গাটা আপনারা দেখুন যে কোন জায়গাটা ঠিক করতে হবে। কিন্তু বারবার এই ঘটনার কারণই হচ্ছে বারবার আপনারা যদি ভগবানকে দোষারোপ করতে থাকেন, তার একটাই কারণ হচ্ছে যে শাস্তি পাচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না। কাউকে শাস্তি দিতে হবে না, আগে নিজের কর্মটাকে ঠিক করুন। যে আপনি কেন ভুগছেন সেটা দেখুন। আপনাকে কেউ ভোগাচ্ছে, কিন্তু কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটে না, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আজকে আমার সঙ্গে যদি খারাপ কিছু হয়, তার নিশ্চিত একটা কিছু কারণ আছে। সবথেকে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস ডিসকাস করছি, যে আমার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, আমার উপরে যদি কেউ এরকম কালা জাদু বা এরকম কিছু করে, আমার মনে হয় এক প্রকারে আমার ভালো হয়। যদি বলেন কেন, না আমার উপরে যত এই সমস্ত স্পেল ওয়ার্ক হয়েছে, আমি তত গ্রো করেছি। কারণ মানুষ বিপদে পড়লে তখনই বেরোনোর চেষ্টা করে, আর সেই বেরোতে বেরোতে এমন কিছু জিনিস হাতে লেগে যায়, তখনই আপনি গেনার হয়ে যাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি এটা, যে আলটিমেটলি আপনাদের শত্রুরা আপনাদের ক্ষতি করেছে, ভগবানেরও কোথাও ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে এটা হোক, কিন্তু আপনি খুঁজে বের করুন যে এখান থেকে পজিটিভও আপনার জন্য কিছু আছে। আর যদি এখনো পর্যন্ত সেটা না দেখতে পারেন, তাহলে যেটা প্রথমে বললাম, যে আপনাদের সঙ্গে যদি কোনো কিছু এরকম যুক্ত থাকে, কোনো ব্যক্তি যুক্ত থাকে, তার থেকে নিজেকে সরিয়ে নিন। আপনি জানেন সে খারাপ ব্যক্তি, কিন্তু তাহলেও আপনাকে বন্ধুত্ব করতে হবে। আপনি জানেন সে বাজে ব্যক্তি, তার থেকে কিছু নেওয়ার জন্য আপনাকে করতে হবে, তাহলে আপনাকে ফল ভোগ করতে হবে। তাহলে বারবার দোষারোপ করলে হবে না ঠাকুরের ওপরে, ভগবান করছে না, ভগবান দিচ্ছে না, ভগবান। আপনি যখন এটাকে ক্লিনস করে নিতে পারবেন, পরিষ্কার করে নিতে পারবেন, তখনই দেখবেন আপনার জন্য আরেকটা নতুন রাস্তা খুলে গেছে। কারণ এটা কলিযুগ, এখানে বিনা স্বার্থে কেউ কাউকে কিছু দিতে চায় না বন্ধুরা। আর যারা কিছু করতে চায় তাদেরকে করতে দেওয়া হয় না, তাদেরকে বাধা দেওয়া হয়। এটা কলির প্রভাব। তো সেই কারণে আপনাদেরকে বলবো, আজকে তাদের জন্যই চ্যানেলিংটা হচ্ছে, যারা এখনও বারবার ঠক্কর খাচ্ছেন, বারবার যাদের ওপরে স্পেল ওয়ার্ক হচ্ছে। দেখুন, আগে ক্লিন মানে চেষ্টা করুন যে এটা থামবে তখনই যখন আপনি আপনার থেকে ওই সমস্ত জিনিসগুলোকে দূরে করবেন, ওই সমস্ত জিনিস আপনার কাছে থাকবে না। তো যাই হোক, এরকম কিছু মেসেজ আপনাদের জন্য আসছে। আর একটা জিনিস চ্যানেলিং হচ্ছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে। ধরুন এমন কোনো ব্যক্তির জিনিস আপনার কাছে আছে, এমন কোনো ব্যক্তির জিনিস আপনি নিজের কাছে রেখে দিয়েছেন, যেটা সেই ব্যক্তি সেই জিনিসটার মারফত আপনার উপরে স্পেল ওয়ার্ক করছে, আপনার উপরে জাদুটোনা করছে, সেই জিনিসটা আপনার কাছে আছে বলে, সেটাও হতে পারে।
তো এই জায়গাটাও কিন্তু আপনারা একটুখানি নক করে নেবেন যে আপনাদের সঙ্গে এরকম কিছু আছে কি না, তাহলে সেটাকে আপনি দূর করে দেবেন আপনার থেকে, যাতে তার টাচে আপনি না থাকেন। আর মেনলি যেটা আসবো যে কর্মাটাকে ঠিক করলেই কিন্তু আপনি রাস্তা পেয়ে যাবেন। অতীতের কিছু কর্মা ছিল তো যেটার জন্য আপনাকে ভোগ করতে হচ্ছে। তো অনেকগুলো মেসেজ আমি দিলাম। প্রথমত হচ্ছে যদি কার্মিক রিলেশন থাকে হোপোনোপো মেডিটেশন করুন। যদি খারাপ ব্যক্তির সঙ্গে যুক্ত থাকেন তার থেকে আলাদা হয়ে যান। কারো কোনো খারাপ ব্যক্তির থেকে সে যত পয়সা পাল্লা লোকই হোক না কেন সেই জিনিস হাত দেবেন না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে যদি কারো দেওয়া জিনিস থাকে আপনার কাছে, ধরুন আপনার কাছে কোনো জিনিস আছে, সে গিফট করেছিল এবং সেটা খুব দামি জিনিস, সেটাকে আপনি খুব যত্ন সহকারে রেখে দিয়েছেন, সেটা আপনার উপর এফেক্ট করবে। সেই ব্যক্তি যদি আপনার উপরে নেগেটিভ কিছু থাকে আপনার দিকে, সেই জিনিসটার মারফত কিছু পাঠাবে। আর বন্ধুরা, আমার মনে হয় এবার অ্যালার্ট হয়ে যাবার সময় হয়ে গেছে, ঠিক আছে? এবার সতর্ক হয়ে যান। আর আবারও রিপিট করব বন্ধুরা, যাদের কাছে সাইকিক কোনো পাওয়ার আছে, রং কাজে লাগাবেন না, ঠিক আছে? রং কাজে লাগাবেন না। তো চলুন আজকে ডাউনলোড এটা, কারণ এটা যদি আপনি করতে পারেন, এখানে আরেকটা মেসেজ, এটা যদি করতে পারেন, আপনারা যারা 7 চক্র অ্যাক্টিভেট করছেন, যারা চাইছেন তাদের কুণ্ডলিনী জাগরণ হোক, মানে জাগরিত হয়ে যাক, স্পিরিচুয়াল লাইনেও যারা আছেন তাদেরকে বলা হচ্ছে আগে মন থেকে পাপটাকে ক্লিনস করুন। কিচ্ছু হবে না, যত এনার্জি পারেন আপনি নিয়ে নিন, কিন্তু মনের মধ্যে নেগেটিভ জিনিস থাকলে সবার আগে যেটা এফেক্টেড হবে আপনার ফ্যামিলি মানে এফেক্টেড হবে। তাই সেই জায়গাটা সতর্ক হয়ে যান। তো যাই হোক, এই পর্যন্ত মেসেজ, এটা আজকে ডাউনলোড থাকলো। চলুন এবার আমরা দেখে নেব যে আপনাদের উপরে যে স্পেল ওয়ার্ক হচ্ছে বা এর আর কিছু কারণ আছে কিনা। তো আমরা আজকে চলুন ওশোজেন ট্যারো থেকে নেব, ঠিক আছে? ওশোজেন থেকে নেব। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি প্লিজ। ওকে, দ্য মাস্টার। আজকের মেসেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে বন্ধুরা। যারা এই ট্যারো সম্পর্কে জানেন তারা জানেন এই মাস্টার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট কার্ড মাস্টার কার্ড এসেছে। তো আমার এই ভিডিওতে হিলার আছেন, আমার এই ভিডিওতে ডক্টর আছেন, আমার এই ভিডিওতে আর্থ এঞ্জেল আছেন, আমার এই ভিডিওতে বেশ পাওয়ারফুল ব্যক্তি আছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য, অনেক ধন্যবাদ। আপনারা আমাকে সময় দিয়ে দেখছেন, আমার তরফ থেকে গ্র্যাটিটিউড জানাচ্ছি আমি আপনাদেরকে, ঠিক আছে? আপনারা আছেন। ট্রাস্ট, যারা ভগবানের উপর ট্রাস্ট করে, ইয়েস, ফুললি ট্রাস্ট। ভগবানের উপর যদি পুরোপুরি বিশ্বাস করে নিজেকে ছেড়ে দেওয়া যায়, কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না, কোনো কিছু না। ওকে, মুভমেন্ট টু মুভমেন্ট, ইয়েস, ধীরে ধীরে, একবারে নয়, ধীরে ধীরে করতে হবে আপনাদের। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, কিছু বন্ধু আপনারা ধীরে ধীরে মুভমেন্ট টু মুভমেন্ট, অর্থাৎ আস্তে আস্তে আপনি আপনার রাস্তায় যাচ্ছেন, ঠিক আছে? আপনি আপনার রাস্তায় যাচ্ছেন। ইয়েস, ক্লিনস টু দ্য পাস্ট, আমি বললাম না, পাস্ট ক্লিনস করুন। কিছু কর্মা আছে সেটাকে রিলিজ করুন, সেটাকে সরান, পাস্টকে ক্লিনস করুন। পাস্টকে ক্লিনস করলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু কাজে লাগবে না, কোনো স্পেল ওয়ার্ক আপনার উপর কাজে লাগবে না। অন্ধের মতো বিশ্বাস করে ফেলুন ভগবানকে। আমার তো মনে হয় আমাকে যদি মারেও তখন আমার মনে হবে যে ঠিক আছে উনি চেয়েছিলেন তাই। আপনারা বলতে পারেন আমি অন্ধ, এ ব্যাপারে অন্ধ আমি। তো ক্লিনস করুন পাস্টকে ক্লিনস করুন। ইয়েস, যখনই ক্লিনস করতে পারবেন তখনই আছে দেখুন রিসেপটিভ, আপনি হিল হয়ে যাবেন, পুরো আপনার বডি হিল হয়ে যাবে। প্রত্যেকটা 7 চক্র, আমি বললাম না আগেই মেসেজ, দেখুন স্পিরিট এখানে কনফার্মেশন দিচ্ছে 7 চক্র আপনার হিল হয়ে যাবে, 7 চক্র আপনার হিল হয়ে যাবে। আপনারা যেটা চাইছেন, মানে যে জিনিসটার জন্য অনেক দিন ধরে ছটফট করছেন, সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। এক্সপিরিয়েন্স, আপনারা বহু কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন, অনুভব করতে পারবেন। যারা জানতে চাইছেন ভগবান মানে কি, বা
মানে ইউনিভার্সাল পাওয়ার কি আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন, অনুভব করতে পারবেন যদি মুভমেন্ট টু মুভমেন্ট ট্রাস্ট করে এগিয়ে যান। থ্যাংক ইউ। আর কিছু মেসেজ ওসোজেন্টার থেকে? মাস্টার ওসো প্লিজ হেল্প মি। আমার বন্ধুদের আর কিছু, আর ভিউয়ার্সদের আর কিছু। ওকে, গুড, এটাই চাইছিলাম। সাকসেস, কারেজ, ওয়াও, আপনারা সাকসেসের দিকে যাচ্ছেন, মুভমেন্ট টু মুভমেন্ট। ঠিক আছে, আপনারা, আমি বললাম না, এই যে স্পেল ওয়ার্ক আপনাদের হচ্ছিল, আপনাদের ভাইব্রেশন রেজ করা হচ্ছিল। ঠিক আছে, আপনাদেরকে এই সমস্ত, আর যে ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে না বা আপনাদের উপর কেউ কিছু করলে সেটা লাগবে না, সেটা একদম কনফার্ম। যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, আমি গ্যারান্টি দিয়ে এই কারণে বলি যে তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু এটাও আমি বলে রাখি বন্ধুরা, আমি যেরকম আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ক্ষতি হবে না, সেরকম আপনার কর্মটাকেও ঠিক রাখবেন। এমন কোনো কর্ম করবেন না যার জন্য কিন্তু আমি দায়ী হব না। ঠিক আছে, তখন এটা ভাববেন না যে জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত থাকার পর এটা হলো কেন। তখন আপনাকে ভাবতে হবে আপনার কিছু কর্মা গণ্ডগোল আছে। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে একবারে না হলেও মুভমেন্ট, আস্তে আস্তে আপনারা ভগবানের ওপরে বিশ্বাস রেখে, মাস্টার, এখানে মাস্টার হিসাবে যারা দেখছেন, দেখুন ওসোজেন মাস্টার, কিংবা আপনি এখানে গড ভাবতে পারেন, ভোলেনাথকে ভাবতে পারেন। তো ওনার উপর বিশ্বাস রাখুন এবং আপনি সাকসেস পাবেন। কারেজ, নিজেকে উৎসাহিত করুন। এখানে দেখুন একটা পাথরের ফাঁক থেকে একটা গাছ বেরিয়ে সেটা ফুল বেরিয়েছে। আমরা কি জানি, নর্মালি পাথরে গাছ হয় না, তো কোনো না কোনোভাবে পাথরের নিচে নিশ্চিত কিছু মাটি ছিল, তো সেখান থেকে সেই কারেজ, সেই উৎসাহের সঙ্গে সে কিন্তু গ্রো করেছে। তো আপনাদের জীবনে এরকম পাথরের মতো যত অবস্টিকাল আছে, যত বাধা আছে, যত খারাপ জিনিস আছে, সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন। আপনি ওভারকাম করে কিন্তু গ্রো করবেন, ঠিক এই গাছটির মতো। তাই আপনারা কিন্তু যারা কষ্ট করছেন, যারা এতদিন পরিশ্রম করছেন, তারা ভাবছেন যে আদৌ আপনি সাকসেস পাবেন কি না। যে কোনো ফিল্ডে আপনি থাকতে পারেন, যে কোনো ফিল্ডে আপনি থাকতে পারেন, আপনাকে বলা হচ্ছে আপনি সাকসেস পাবেনই পাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ আপনার পরিশ্রম আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, আপনাকে সাকসেসের সিঁড়িতে নিয়ে যাবে। তো আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। কারণ দেখুন, পাথর থেকে গাছ বের করা তো চারটিখানি কথা নয়, তার মানে কতটা পরিশ্রম করতে হবে। দেখা যাবে আপনি যে ফিল্ডে আছেন, যে জায়গায় আছেন, অর্থাৎ যে বাড়িতে আছেন, যে কর্মস্থলে আছেন, যেখানেই আপনি থাকুন না কেন, সেখানে দেখবেন আপনার চারিপাশেতে ভগবান এমন কিছু শক্ত শক্ত জিনিস দিয়ে দিচ্ছে, অর্থাৎ এমন কিছু ট্রাস্ট, মানে টাস্ক আপনাকে দেয়া হবে, যে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করা হবে যেখানটায় আপনার মনে হতে পারে দূর, আমি আর করতে পারবো না, আমি ছেড়ে দেবো। কিন্তু ওটাই হচ্ছে আপনার মানে গ্রো করার জায়গা, যে না, আমাকে এইটা থেকে বেরিয়ে আমাকে এই জায়গাটা পেতে হবে। অর্থাৎ জীবনে যত সমস্যাই আসুক না কেন, যত ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, জাদু টোনা, যা খুশি, রিলেশনশিপের সমস্যা, যা কিছুই হয়ে যাক না কেন, যদি আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেসের সিঁড়িতে চড়বেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি গ্রো করবেনই যদি আপনার লক্ষ্যটা স্থির থাকে। তো আপনাকে কিন্তু লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে। কে জাদুটোনা করলো, কে আপনার উপরে কি করলো, কে কি করছে, সেদিকে কিন্তু আপনাকে নজর দিলে হবে না। আপনাকে আপনার কাজের দিকে ফোকাস রাখতে হবে। কারণ আপনার চারপাশে কিন্তু অবস্টিকাল, বাধা থাকবেই, সেটাকে ওভারকাম করতে হবে। তাই জীবনে যত বাধাই আসুক না কেন, কখনো হেরে যেয়ে শেষ হয়ে যাব এই মানসিকতা যেন কারো না আসে। আমার যে সমস্ত ভিউয়ার্স আমাকে দেখছে, জীবনের যে ফিল্ডে, যে জায়গায়, যে পরিস্থিতিতেই আছো, আমি শুধু একটা কথা বলবো, সবসময় একটা জিনিস ভাববে যে তোমার সমস্যাটাই বড় নয়, তোমার থেকেও আরও খারাপ সমস্যা কারো হতে পারে। কিন্তু হেরে যাওয়াটাই সব থেকে মানে কি বলবো, খারাপ জিনিস। তাই হেরে না, যখন রাস্তা বন্ধ হয়ে যায় তখন নিজেকে স্থির রাখতে হয়, তখন চিন্তা করতে হয় যে ঠিক আছে, আমি নিশ্চিত আরেকটা রাস্তা খুঁজে পাবো। অপেক্ষা, ধৈর্য। যখনই মানুষের বিপত্তি আসে, যখনই মানুষের খারাপ কিছু আসে, তখন মানুষকে একটা জিনিস ভগবান মানে চান সে করুক, ধৈর্য, অপেক্ষা, আশা, ফেথ, এগুলো রাখার জন্য। আর আপনি যখন ধৈর্য, আশা রেখে
আগিয়ে যাবেন, দেখবেন আপনার জন্য কোনো না কোনো রাস্তা খুলে গেছে। তাই যে সমস্ত বন্ধুরা মেসেজ করছেন আমাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, আমার কাছে কোনো রাস্তা নেই, আমি তাদেরকে বলবো বন্ধুরা ধৈর্য ধরুন। ধৈর্যর মতো বড় জিনিস কিছু নেই। আরে প্রাণ তো যাবেই, আজ নয় কাল যাবেই, যেতে তো হবেই। কেউ এখানে থাকার জন্য আসেনি। স্বয়ং কৃষ্ণও জন্ম নিয়েছিলেন, ওনাকেও চলে যেতে হয়েছে। তাহলে কেউ তো অমর ফল খেয়ে আসেনি, সে বেঁচে যাবে। অর্থাৎ আমরা সবাই সংসার ছাড়বো, কিন্তু যতক্ষণ না সময় আসছে ততক্ষণ আপনি কি করে, তার আগে কি করে চলে যাবেন? তাহলে এখানে আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে সেই আশাটাকে জাগিয়ে রাখুন। আপনি সাকসেস পাবেনই। একটা কাজ বন্ধ হয়ে গেছে, আর একটা কাজ আপনার চালু হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। আমি বারবার বলি, মানুষের কাছে চাওয়ার দরকার নেই। আপনি যদি ভগবানের কাছে চান, আর উনি যদি আপনি ওনার পরীক্ষায় পাশ হয়ে যান, তাহলে উনি যখন আপনাকে দেবে, দুনিয়ার কোনো ক্ষমতা নেই আপনার কাছ থেকে কেউ সেটা কেড়ে নিতে পারে, গ্যারেন্টি দিয়ে বললাম। তো ওষুধের আজকে আপনাদেরকে খুব সুন্দর মেসেজ দিয়েছে, সাকসেস আপনারা পাচ্ছেনই 100%। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, মা শেরাবালির আপনারা পুজো করবেন যারা আছেন, ঠিক আছে? তো এবারে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো। আমার বাড়িতে শেরাবালি প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে? তো মা শেরাবালির পূজা করবেন, মা দুর্গার পূজা করবেন, সাকসেস পাবেন, ঠিক আছে? আমরা যাকে বলি না বৈষ্ণব দেবী, তো সেই বৈষ্ণব দেবীর পূজা করতে পারেন, আপনারা সাকসেস পাবেন। অনেক বন্ধুরা মনের জোর পাবেন। অনেক বন্ধুদেরকে আমি বলবো যারা খুব কমজোর মনে করছেন নিজেদেরকে, টাইগার আই, ঠিক আছে? টাইগার আই ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনার স্বাদিষ্টান চক্র, আমি বারবার বলি তেল লাগাতে, বাদাম তেল। তো আপনারা অ্যামাজন থেকে টাইগার আই, ঠিক আছে, কথাটা হচ্ছে টাইগার আই ব্রেসলেট অ্যামাজন থেকে আপনারা কিনে সেটা ইউজ করতে পারেন যদি আপনার স্বাদিষ্টান চক্র বন্ধ থাকে। স্বাদিষ্টান চক্র মানে আপনার ইচ্ছা শক্তি, আপনার কাজ করার ক্ষমতা যদি একটু নড়বড় হয়, তাহলে আপনারা কিন্তু টাইগার আই ব্রেসলেট করতে পারেন। ব্যাক অফ দ্য ডেকে কী ছিল? ইয়েস, গোয়িং উইথ দ্য ফ্লো, ফ্লোর সঙ্গে ভাসুন। যেমন পরিস্থিতি তেমন পরিস্থিতিতে ঢেলে দিন। আজকে আমি একটা মেসেজ দেখছিলাম বন্ধুরা, সেটা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে যদি আপনি পরিস্থিতির সঙ্গে নিজেকে ঢেলে দেন, তাহলে আপনার জীবনটা না পুরো হালকা পালকের মতো হয়ে যাবে। যেটাকে আমি ফেরার বলি, ঠিক আছে? অর্থাৎ পালক দেখবেন ওড়ে, হালকা, যত হালকা হবে তত ওড়ে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন, অর্থাৎ আজ কালকে ওটা ছিল আজকে নেই, কোনো ব্যাপার নেই, যা আছে সেটাতেই চলবে। তো এই ফ্লোতে যদি আপনি যেতে পারেন, ওয়াননেসের ক্ষমতা, এটা ওয়াননেসের ক্ষমতা বলে, অর্থাৎ শূন্যের ঊর্জাতে চলে আসা। যারা আধ্যাত্মিক আছেন তারা আমার কথাটা নিশ্চিত বুঝতে পারবেন, শূন্যের ঊর্জায় চলে আসা, যে ঠিক আছে যা আছে যেভাবে আছে, চলো আগে চলো। তো এই জায়গাটায় যখন এসে যাবেন, তখন দেখবেন আপনার জন্য কিন্তু পেনফুল কিছু থাকবে না, অর্থাৎ যন্ত্রণাদায়ক কিছু থাকবে না, কারণ আপনি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন বা পেরেছেন। আর এটাকেই বলা হয় যে 7 চক্র ব্যালেন্সে আসা বা পঞ্চতত্ত্বের ব্যালেন্স। তো এখানে অনেক কিছু বেশি পেয়ে গেলে উত্তেজিত হয়ে যাওয়াও নয়, আবার কিছু হয়ে গেলেও তখনও উত্তেজিত হয়ে যাওয়া না, ব্যালেন্সে চলে আসা। তো সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে যে নিজেকে যত ফ্লোতে রাখবেন, ব্যালেন্সে রাখবেন, তত দেখবেন আপনার জীবন স্মুথ হয়ে গেছে, কোনো সমস্যা ঝামেলা হবে না। আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন, কারণ কিছু বন্ধুরা শুধু বাইরে খুঁজে বেড়াচ্ছেন। আগে নিজের দিকে দেখুন, নিজের কোন জায়গাটায় ফল্ট আছে, নিজের সেই জায়গাটাকে যখনই ক্লিয়ার করবেন, দেখবেন আপনার জীবনে কোনো ফল্ট থাকবে না, কোনো ফল্ট থাকতে পারে না। তো ওসোজিন আপনাদেরকে আজকে খুব সুন্দর মেসেজ দিয়েছে, সাকসেস। তো চলুন এবার আমরা দেখে নেব ট্যারো কার্ড থেকে, ঠিক আছে? ট্যারো কার্ড থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে। ওকে, ট্যারো কার্ড থেকে একটা মেসেজ চ্যানেলিং হচ্ছে, আমি আপনাদেরকে বলে রাখি। বিভিন্ন যারা কোনো কাজ করতে চাইছেন, বিভিন্ন কাজ না, একটা কাজে ফোকাস করুন, সেটাতে আপনি গ্রো করতে পারবেন।
তো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? আচ্ছা, আমার ভিউয়ার্সদের এনার্জি এখন কোন দিকে যাচ্ছে? আমার ভিউয়ার্সদের এনার্জি এখন কোন দিকে যাচ্ছে? থ্যাংক ইউ। ওকে, পেজ অফ কয়েন্স স্টেবিলিটির দিকে যাচ্ছে। আপনারা স্টেবল হচ্ছেন, বহু ভিউয়ার্স, বহু বন্ধু আমার স্টেবল হচ্ছেন। আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গাটায় কি করা দরকার, কোন জায়গাটায় সেট হওয়া দরকার। আস্তে আস্তে আপনারা স্টেবিলিটির দিকেই যাচ্ছেন, অর্থাৎ স্থায়িত্ব, নিজের মধ্যে একটা স্থায়িত্ব ভাব খুঁজে পাচ্ছেন কাজের জায়গায়। ইয়েস, কুইন অফ বোন। কিছু কিছু বন্ধুদের এনার্জি একদম কুইন অফ বোন্ডের জায়গায় চলে গেছেন, অর্থাৎ মঙ্গলের রানী, মা কালী। ঠিক আছে, তো আমার কিছু ভিউয়ার্স আছে যারা শত্রু খুঁজে পেয়েছে, পুরো মা কালীর মতো উঠে পড়ে লেগেছে। ঠিক আছে, তাদেরকে একদম রিমুভ করার জন্য। ওয়েল ডান। ঠিক আছে, ম্যাজিশিয়ান। ঠিক আছে, আপনাদের ঊর্জা এখন ম্যাজিশিয়ানের ঊর্জায় চলে গেছে। মানে আপনি বুঝে গেছেন আপনাকে কি করতে হবে, আপনি আপনার শত্রু চিনে গেছেন, আপনি বুঝে গেছেন কি করতে হবে তাদের সঙ্গে। আপনার লাইফে যত থার্ড পার্টি আছে আপনি রিমুভ করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন, ঝুলে থাকার জায়গায় আপনারা কেউ নেই। আপনাদের এনার্জি খুব সুন্দর যাচ্ছে, তার স্টার কার্ড। ইয়েস, আপনারা স্টারে পরিণত হচ্ছেন। আপনাদের এনার্জি যত দিন যাচ্ছে তত কিন্তু বেটার জায়গায় যাচ্ছে। তাই যদি কেউ মনে করেন যে এই সময় আপনার এনার্জি কীরকম আছে, আপনার এনার্জি খুব ভালো আছে এবং আপনাকে ভয় পাওয়ার কিছু নেই যে মানে কোনো কালা জাদু আপনার উপরে কাজ করবে। সাময়িক 5 অফ কয়েন্স। কেউ যদি আপনার উপরে কিছু করেও সাময়িক শরীর খারাপ, হয়তো কোথাও একটু ব্যথা লাগছে, মাথাটা একটু ঘুরবে, আদারওয়াইজ কিছু না, আপনি বড় কিছু দেখতে পাবেন না। ঠিক আছে, কারণ 10 অফ বোন, অর্থাৎ আপনি ওভারকাম করেছেন। এখানে দেখুন, একটা খুলির মধ্যে দিয়ে, মাথার মধ্যে দিয়ে গাছটা গ্রো করেছে, অর্থাৎ আপনার এনিমি, আপনার শত্রু, তার মাথায় পা দিয়ে আপনি আগিয়ে গেছেন। তো বন্ধুরা, আজকের মেসেজ হচ্ছে এটাই যে আপনি আপনার শত্রুর মাথায় পা দিয়ে আগিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আজকের মেসেজ। ঠিক আছে, যে আমার সমস্ত ভিউয়ার্সরা যারা আমার চ্যানেলে আছেন, যারা জয় মা কালী ট্যারো পরিবারের সঙ্গে যুক্ত, তারা তাদের শত্রুর মাথায় পা দিয়ে গ্রো করছেন, আগিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার শত্রুর অবস্থাটা এরকমই, কারণ আপনি সাকসেসের সিঁড়ি ধরে ফেলেছেন। আপনার শত্রুরা, সব থেকে বড় কথা, এখন আপনার শত্রুরা পাগল হচ্ছে, আপনার জন্য কত জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না, কিন্তু কোনো জায়গাতেই কাজ করতে পারছেন আপনার জন্য। ইয়েস, ফুল কার্ড রিভার্স এসছে, অর্থাৎ যে আপনাকে বোকা বানাচ্ছিল, যে আপনাকে ফুল বানিয়ে এসেছে সাদা সিধে বলে, আপনার শত্রুরা আপনাকে বোকা বানাতে যে নিজে বোকা বেনে গেছে। বুঝতে পারছেন, আপনার শত্রুদের অবস্থা হচ্ছে এখন ফুল কার্ড। আপনাকে বোকা বানাতে গেছিল, আপনাকে ঠকাতে গেছিল, সে নিজে ঠকে গেছে, এখন তার পরিস্থিতি এরকম হয়ে গেছে। ঠিক আছে, সে নিজের কৃতকর্মে মানে নিজে ফল ভোগ করছে। আর কিছু মেসেজ? 8 অফ সোর্ড। দেখুন আপনার শত্রুর অবস্থা, সে এখন নিজেই খোলসের আড়ালে চলে গেছে। এতদিন দাপিয়ে বেড়াচ্ছিল, আপনার উপরে স্পেল ওয়ার্ক করেছিল, আপনাকে নিচা দেখাচ্ছিল, আপনার খারাপ করছিল, এখন তাদের অবস্থা দেখুন, সে নিজেই লুকিয়ে বসে আছে, কারণ তার কর্ম তাকেই ভোগ করতে হয়েছে। আর এখানে দেখুন কিং অফ ওয়ান, অর্থাৎ মা কালী এইভাবেই কান ধরে মানে তাকে সিধে করে দিয়েছে আপনার শত্রুদেরকে। তো ব্যাক অফ দ্য ডেকে ভিক্টরি, আপনার জয় হয়েছে। আপনারা যারা বারবার বলেন আপনারা ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক ভুগছেন, আপনার জয় হয়েছে, আপনি এগিয়ে যাচ্ছেন। তো আজকে ট্যারোট এই পর্যন্তই। চলুন আমরা ডাউনলোড নেব আপনাদের জন্য। আচ্ছা, চলুন আপনাদের জন্য আজকে কি ডাউনলোড আসছে দেখবো। আর হ্যাঁ, আমি যখনই কোনো অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি, আমি আবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে যে ব্লু কালি দিয়ে হাতের এইরকম জায়গায় লিখে রাখতে পারেন, এখানে লিখতে পারেন, বডির বাঁ সাইডে আপনি কোথাও লিখতে পারেন। ঠিক আছে,
ব্লু কালারের পেন দিয়ে, ঠিক আছে। আমাকে কোনো এক দিদি ফোন করেছিলেন যে বুঝতে পারছেন না, তো আমি বারবার বলে দিচ্ছি ব্লু কালারের পেন দিয়ে বাঁ দিকে আপনারা লিখতে পারেন। তো চলুন আমার সমস্ত ভিউয়ার্সদের কি মেসেজ আছে, আর যে আমাকে মেসেজ করেছেন আমার গলাটা ভালো গানের জন্য, থ্যাংক ইউ সো মাচ আমাকে মানে এত ভালো কমেন্ট করার জন্য। I am white light and I am pure. Yes. Claim this energy. I claim it. I am white light and pure. ঠিক আছে? Okay. I will use the message. কৃষ্ণ বলেছেন তুই চোখ বেঁধে দৌড় লাগা, আমি তোর সাথে আছি, আর যদি পড়ে যাস তো চোখ খুলে দেখবি আমার কোলেতে তুই। অর্থাৎ বন্ধুরা, ভগবান আপনাকে, যেটা আমি প্রথম বললাম, অন্ধের মতো বিশ্বাস করে চলুন। আপনি যদি পড়েও যান তখনও দেখবেন আপনাকে ধরে নিয়েছে কৃষ্ণ, ঠিক আছে। তো বিশ্বাসটা সেই জায়গাতে। আমার কাছে কথা হচ্ছে যদি বিশ্বাস করব ফুললি, করবো না, ঠিক আছে। আপনাকে বলা হচ্ছে আপনি এটা মানে এরমভাবে বিশ্বাস করুন ভগবানকে। ওকে, যে আপনাকে হিংসা করতো সে এখন লজ্জিত। আপনাকে যে হিংসা করতো সে এখন লজ্জায় পড়ে গেছে, কিন্তু সে লজ্জিত, কারণ আপনার কোয়ালিটি, আপনার গুণ দেখে সে সত্যি লজ্জায় পড়ে গেছে। সে ভাবছে যে মানে আপনার মতো মানুষকে সে হিংসা করেছে বা আপনার মতো মানুষকে সে ঠকিয়েছে। মানি কামস টু মি এভরি ডে অ্যান্ড এভরি ওয়ে ইন মাই লাইফ। ইয়েস, মানি চাইছেন যারা তাদের জন্য অ্যাফার্মেশন, মানি কামস টু মি এভরি ডে এভরি ওয়ে ইন মাই লাইফ, এটা আপনাদের অ্যাফার্মেশন হতে পারে। আপনি পবিত্র এবং শান্তির বাহক। ইয়েস, আপনি পবিত্র এবং শান্তির বাহক, কেউ কাউকে বলছে, বা আপনার এমনি আপনার হেটার্সরা আপনাকে দেখে এটাই বলছে। আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, আপনার শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম না, এখন তারা ভোগ করছে, ভোগ করাটাই দরকার বন্ধুরা। কেউ আপনার জন্য পাগল। লাভ মেসেজ। শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছেন। ইয়েস বন্ধুরা, কিছু বন্ধুদের ইস্কন মন্দির দর্শন করার জন্য আমি বলবো, যারা ইস্কনে যেতে পারবেন অবশ্যই যান, কৃষ্ণের সঙ্গে দেখা করে আসুন, কারণ কৃষ্ণ আপনাদেরকে পথ দেখাচ্ছেন, ঠিক আছে। বাই দ্য ওয়ে, কালকে আমার বাড়িতে নারায়ণ শিলা প্রতিষ্ঠা হয়েছেন, আজকে কৃষ্ণ কিন্তু মেসেজ দিচ্ছেন, ঠিক আছে। অ্যাঞ্জেল নাম্বার, ব্লাড প্রেশার যাদের হাই আছে, তাদের জন্য 88633292, ব্লু কালি দিয়ে বাঁ হাতেতে বা শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় আপনি লিখে রাখতে পারেন। কেউ ভয় যদি বেশি পায় সেটার জন্য, আপনারা যদি কেউ বারবার বেশি ভয় পাচ্ছেন, যে কোনো জিনিস নিয়ে টেনশন করছেন, তাদের জন্য এই নাম্বারটা, তারা কিন্তু এই নাম্বারটা শরীরের বাঁ দিকে লিখে রাখতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার, ওজন কমানোর জন্য 31227778, যারা ওভারওয়েট হয়ে গেছে তাদের জন্য ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন 31227778। I listen to my wisdom. আপনি আপনার মন কি বলছেন সেই কথাটা শুনুন, আপনার মনকে গুরুত্ব দিন, লোকের কথা না।
জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। ইয়েস, কৃষ্ণ এসে গেছে, জগন্নাথ দেব আশীর্বাদ আপনাকে দিচ্ছে। সামনেই স্নান যাত্রা আছে। আপনার সব কার্মিক সম্পর্ক শেষ হলো, ইউ আর সেফ। আপনার সমস্ত কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে। যারা ভুগছিলেন তাদের জন্য মেসেজ। এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন, আপনার ইচ্ছে পূরণ হবে 100%। দুটো মেসেজ। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন, আপনি ভয় পাবেন না। জীবনে যাই বললাম না সমস্যা এসে যাক, ভগবান আপনার পাশে আছে, আপনার ভয় পাবেন না কেউ। ইনার ওয়ার্ক করো, অর্থাৎ জব, মেডিটেশন, ধ্যান এগুলোর সঙ্গে যুক্ত হওয়া। যদি মন খুব ডিস্টার্ব থাকে, যখনই জীবনে ব্লকেজ আসবে বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যখনই আমি ব্লকেজ পেয়েছি তখনই কিন্তু আমি ইনার ওয়ার্কে নিজেকে কাজে ব্যস্ত করে দিচ্ছি, নাকি মানে মন খারাপ করে বসে থাকা। ঠিক আছে, আমি একটা খুব ভালো জিনিস করি, যদি আমার মন খারাপ হয় আমি মেডিটেশন করি বা জব তপের সঙ্গে যুক্ত হয়ে গেলেও আমি ফ্রি হয়ে যাই। কারণ দেখুন, মানুষ মাত্রই ভালো মন্দ খারাপ থাকবে, সব নিয়ে চলতে হবে। আমি বলছি মানে আমার কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, সেটা তো হতে পারে না। সোলার প্লেক্সাস চক্রা, মণিপুর চক্র ব্লকড, কনফিডেন্স কমে যাবে। অর্থাৎ কেউ কারো সোলার প্লেক্সাস মানে মণিপুর চক্র বন্ধ হচ্ছে, কনফিডেন্স কমে যেতে পারে। হলুদের টিপ লাগান, ঠিক আছে, হলুদের টিপ লাগান নাভি থেকে 4 করা উপরে, মণিপুর চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। বা আপনারা অ্যামাজন থেকে ব্রেসলেট নিতে পারেন, মানে মণিপুর চক্রের জন্য সিপটিন নিতে পারেন, সিপটিন ব্রেসলেট। ঠিক আছে, সিপটিন, যাদের টাকার সমস্যা হচ্ছে তারাও সিপটিন ব্রেসলেট, তো ইয়েলো সিপটিন নিতে পারেন। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে। ইয়েস, আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে। আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স আপনাকে ব্লেসিং দিচ্ছে, পাঠাচ্ছে, অর্থাৎ আপনি সেটাকে রিসিভ করার জন্য রেডি হয়ে থাকুন, নাকি মন খারাপ করে বসে থাকবেন। ঠিক আছে, পুরনোকে ছাড়ুন, অতীতকে ক্লিনস করুন, রিসিভ করার জন্য বসে থাকুন। কেউ আপনার ভালোবাসাকে ব্লক করতে চেয়েছে, মানে আপনার ভালোবাসাতেও নজর, সেখানেও বলছে ব্লক করে দেব। ঠিক আছে, মানে কি বলবো বন্ধুরা, ভগবানের মানে ধরুন একটা সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক, ভগবানের তৈরি সম্পর্ক, সেটাতেও ব্লকেজ আনার জন্য ছুটোছুটি করছে। তাহলে আপনি বলুন এদের কি ভালো কি করে হতে পারে? আবার এরাই দেখবেন এত কথা বলবে, এত জ্ঞান দেবে, বা এতই ঠাকুর জপ তপ দেখাবে, নিজেদেরকে অ্যাস্ট্রোলজার বলবে, যে আর কি বলো, আপনার শত্রুরা আপনাকে দেখে পালিয়ে যাচ্ছে। ইয়েস, এখন দেখবেন আপনার থেকে অনেক লোক দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে বুঝে যেতে হবে যে কিছু নিশ্চিত কারণ আছে, আপনাকে অ্যাভয়েড করছে। শুনুন বন্ধুরা, একটা জিনিস বলি, যখন দেখবেন কোনো মানুষ আপনাকে অ্যাভয়েড করবে, তখন আপনাকে বুঝে যেতে হবে কিছু তো গন্ডগোল ছিল। ঠিক আছে, আপনাকে দেখে পালাচ্ছে বা আপনাকে গুরুত্ব দিচ্ছে না কেন। বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে, কারণ বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে, সেটাকে সলভ করার চেষ্টা করুন। ওকে ওকে ওকে, আই কল ব্যাক মাই অল মিস্টেরিয়াস পাওয়ার। কাদের জন্য আছে বন্ধুরা? আই কল ব্যাক মাই অল মিস্টেরিয়াস পাওয়ার। আপনি আপনার সমস্ত শক্তিকে নিজের দিকে আনছেন, নিজের ঊর্জাকে টেনে নিয়ে আসছেন। আপনার কনফিডেন্স কেউ খুব পছন্দ করেন। ঠিক আছে, আপনার কনফিডেন্সকে কেউ ভালোবাসেন, বা আপনি খুব কনফিডেন্সফুলি কথা বলেন বলে কেউ সেটা পছন্দ করে। আপনাকে যতবার আঘাত করা হবে ততবার আপনার হেটার্সরাও আঘাত পাবে। ইয়েস, আপনাকে আঘাত করলে উল্টে সেই আঘাত আপনাদের হেটার্সের দিকে যাবে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আর্কাঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি। যাচ্ছে যাচ্ছে,
যাচ্ছে মেসেজ মেসেজ আর মেসেজ, নতুন কিছু মেসেজ। বারাহি দেব্যাই নমঃ। আচ্ছা, কৃষ্ণের একটা অবতার হচ্ছে বরাহি, ঠিক আছে, বরাহি দেব্যাই নমঃ, বরাহি দেব্যাই নমঃ। আমার কাছে কার্ডটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কৃষ্ণের এই অবতারকে কাউকে ডাকতে বলা হচ্ছে। কেউ যদি খুব সমস্যার মধ্যে পড়ে থাকেন, বরাহি দেব্যাইকে আপনি ডাকতে পারেন, উনি আপনাকে সাহায্য করবে। এটা কৃষ্ণের একটা অবতার, 10 অবতারের মধ্যে। শনিদেবের পূজা করুন। ইয়েস, ওং সাং শনিশ্চরায় নমঃ। শনিদেবের পূজা করুন। কিছু কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে। ইউর পাওয়ার ইজ কাম ব্যাক টু ইউ। ইয়েস, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনার কাছে মানে ফিরে আসে। ওই যে আমি বললাম না, আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার, এটা যদি আপনারা বলেন তাহলে কিছু পাওয়ার আপনাদের দিকে, আপনার পাওয়ার ফিরে আসে যেটা হারিয়ে গেছিল আপনাদের। মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালা জাদু আপনার উপরে হয়েছিল। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। ওয়ান 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 অ্যাঞ্জেল নাম্বার, আর্কএঞ্জেল মাইকেলের নাম্বার 111। যারা 111 দেখছেন তাদেরকে বলবো বন্ধুরা, ভালো কিছু চাইবেন। যেই মুহূর্তে নাম্বারটা দেখবেন, আপনার মনের কোনো ইচ্ছেকে আপনি মানে চাইবেন, যেটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। নেগেটিভ চিন্তা করবেন না, সেটাই কিন্তু মানে আপনার জন্য কাজ করবে যদি আপনি নেগেটিভ চিন্তা করেন। আপনার জীবনে প্রচুর ভালোবাসা আছে। ইয়েস, আপনার জীবনে যদি ভালোবাসার অভাব ছিল, সেই জায়গাটা পূরণ করার জন্য কিন্তু প্রচুর ভালোবাসা ভগবান আপনার দিকে পাঠাচ্ছে। গোল্ডেন অরা। আচ্ছা, কারো কারো অরা হচ্ছে গোল্ডেন অরা, মানে যার গায়ের কালারটা একটু হলুদে টাইপের হয়, ঠিক আছে। আর মেসেজ আর মেসেজ। যখন তোমার সামনে আসি কিছু বলতে পারি না। কেউ আপনাকে বলছে, আপনার সামনে আসলে সে কিছু বলতে পারে না, সব ভুলে যায়। ও ও ও বন্ধুরা, একটা গান এসে গেছে। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। কেউ আপনার জন্য এই গানটা শুনছে। মেরা দিল ভি कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो। এরকমই কিছু গানটা আছে। পরিবারের সদস্য। ইয়েস, যদি কেউ আপনার উপর স্পেল ওয়ার্ক করে থাকে, তাহলে সেটা পরিবারের সদস্য কেউ হতে পারে। ওকে, আপনি যে পারফিউম, তুমি যে সেন্ট ব্যবহার করো, সেই সেন্ট কেউ পছন্দ করে, আপনার পারফিউম কেউ পছন্দ করে, আপনি যেটা ইউজ করেন। স্পিরিট, নতুন মেসেজ প্লিজ, নতুন মেসেজ, নিউ মেসেজ। ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। ইয়েস, প্রথমেই মেসেজ এসেছিল ইউনিভার্স আপনাকে সাহায্য করছে, ঠিক আছে। আপনাদেরকে ইউনিভার্স মেসেজ দিচ্ছেন। চলুন, বৃদ্ধ অসহায় মানুষকে আপনারা সাহায্য করুন। বৃদ্ধ অসহায় মানুষকে আপনারা সাহায্য করতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার, অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি বের হতে না পারেন তার জন্য। আচ্ছা, ধরুন আপনার জীবনে এমন কিছু ঘটে গেছে যেটাকে আপনি কিছুতেই ভুলতে পারছেন না, কিছুতেই বেরোতে পারছেন না, সেই জিনিস বারবার মাথায় আসে। অতীতের কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার যদি থাকে, সেখান থেকেও আপনাকে বেরোনোর জন্য 25375536 ব্লু কালি দিয়ে হাতের বাঁদিকে লিখে রাখবেন। আপনাকে যতবার আঘাত করা হবে তত বেশি শক্তিশালী হবেন। আমি বললাম না, আপনাকে যতবার আঘাত করা হবে, প্রথমে মেসেজ দিয়েছি কনফার্মেশন দেখুন, যে আপনাকে আঘাত যতবার করা হবে ততবার আপনি গ্রো করবেন। কারণ আমি আমার লাইফে দেখছি, যতবার আমাদেরকে স্পেল ওয়ার্ক করা হয়েছে, ধরুন আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আরও কিছু হয়তো শেখার চেষ্টা করেছি, বা আরও কিছু জানার চেষ্টা করেছি, বা সেখান থেকে গ্রো করার চেষ্টা করেছি। কোনো লম্বা মানুষ, ইয়েস, আপনাকে যদি কেউ স্পেল ওয়ার্ক করে, সে কিন্তু লম্বা মানুষ হতে পারে, যে আপনাকে স্পেল ওয়ার্ক করছে বা জাদুটোনা করছে। কেউ বেশি আবেগপ্রবণ হলে,
যে আবেগে বশীভূত হয়ে যে ওলটপালট কাজ করে ফেলেন, তার জন্য এই নাম্বারটা 12215987641 ব্লু কালি দিয়ে বডির বাঁ সাইডে আপনারা লিখে রাখতে পারেন। ওকে, ট্যারো রিডার, আচ্ছা এখানে কেউ ট্যারো রিডার আছেন, ক্যারি অন, আপনি চালিয়ে যান, কাজ করুন। আর কি মেসেজ? আর ওকে, আর কয়েকটা মেসেজ দেখবো। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, আপনার বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। আপনি যদি কোনো কাজ একত্রে করতে চাইছেন, আপনি যদি টিম ওয়ার্ক করেন, আপনাদের জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন, আপনার কথা শুনবে। বন্ধুরা, আমার ভিউয়ার্সরা যারা আছেন তাদের জন্য মেসেজটা স্পেশালি, যে আপনি যদি কোনো টিম ওয়ার্ক করাতে চান তাহলে 1472896 এই নাম্বারটা আপনার হাতে লিখে রাখুন, আপনার জন্য ভীষণ কাজ করবে। আচ্ছা, লাস্ট আর একটা মেসেজ নেব আপনাদের জন্য। টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা, এখানে কেউ টুইন ফ্লেম পার্টনার আছেন, শিব শক্তির ঊর্জা কাজ করছে। আপনার পার্টনারের উপর যদি স্পেল ওয়ার্ক করা হয়, মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, খারাপ কিছু করা হয়, সেটা আপনার উপর লাগবে, আর আপনার উপর করা হলে সেটা আপনার পার্টনারের উপর লাগবে। আর দেখুন, এরকম লম্বা কোনো মানুষ আছে যার দ্বারা কিন্তু এই স্পেল ওয়ার্ক হচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ, অর্থাৎ আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড থেকে এই মেসেজ আপনাকে দেওয়া হলো। আমি একটুখানি আজকে আপনাদের জন্য হ্যান্ডমেড ডেক ইউজ করবো আমার। থ্যাংক ইউ, কিছু মেসেজ আপনাদেরকে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মানি উইজডম, অর্থাৎ আপনাদের কাছে টাকা এবং স্বাধীনতা দুটোই আসছে, ঠিক আছে। এবং বিউটি, আপনাদের কারো না কারো বিউটি, মানে যারা আপনার উপরে বিউটি স্পেল করেছিল, আপনার কোনো জায়গায় স্কিন খারাপ হয়ে যাচ্ছিল, সেটা রিমুভ দেখতে পাচ্ছি আমি। ট্রাভেল, যদি আপনাকে কোথাও যেতে হয় আপনারা যান, মন্দির ভিজিট করুন, ঠিক আছে। নেগেটিভ জিনিস আপনার থেকে বেরিয়ে যাবে, মন্দির ভিজিট করবেন আপনারা। আনকন্ডিশনাল লাভ, বিলিভ, আপনি যদি ভগবানের ওপর বিশ্বাস রাখেন, ভগবান আপনাকে আনকন্ডিশনাল লাভ দেবেন, অর্থাৎ অফুরন্ত ভালোবাসা, একমাত্র ভগবান ছাড়া কেউ দিতে পারবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ, আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিওয়ে দেখা হবে। আর প্রত্যেকে ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, 8918960286 এটা আমার নাম্বার, আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর মেসেজ করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালী। আর সাউন্ডের সঙ্গে আমি আজকে ভিডিও শেষ করছি।